মধ্যপ্রাচ্যের আকাশে টানা ৪ সপ্তাহ ধরে অস্থিরতা। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বেজে চললেও এর প্রভাব সীমাবদ্ধ নেই যুদ্ধক্ষেত্রে। হাজার মাইল দূরের এই সংঘাতের ঢেউ এখন আছড়ে পড়ছে জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনীতিতে। বিশ্ববাজারের তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, আর সেই আগুনের আঁচ এখন অনুভব করছে বাংলাদেশও। এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। শুধু চলতি মাসেই দেশে আসা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা গুনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সরাসরি গোলাগুলি না হলেও অর্থনীতির ভেতরে শুরু হয়ে গেছে এক নীরব চাপের লড়াই। বিশ্লেষণে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। আমদানি নির্ভরতার কারণে এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। সব মিলিয়ে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। সরকার ইতোমধ্যেই বাড়তি দামে জ্বালানি কিনতে শুরু করলেও এখন পর্যন্ত দেশের ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এতে আপাতত স্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদী চাপ বাড়ার আশঙ্কাও রয়েছে, কারণ জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, আর তার প্রভাব পড়বে পণ্যদ্রব্যের দামে। অর্থাৎ পুরো অর্থনীতিতে তৈরি হতে পারে এক ধরনের ধারাবাহিক প্রতিক্রিয়া। যুদ্ধের আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। জ্বালানি তেল বিক্রি করে মুনাফা করছিল বিপিসি। গত অর্থবছরে সংস্থাটি প্রায় ৪,০০০ কোটি টাকা লাভ করে। প্রতি লিটার ডিজেলে ১ থেকে ২ টাকা এবং পেট্রোল অকটেনে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত মুনাফা ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম বেড়ে যাওয়ার পর এখন চিত্র পাল্টে গেছে। বিপিসির কর্মকর্তাদের দাবি, বর্তমানে প্রতি লিটার ডিজেলে ৬৮ থেকে ৬৯ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এমন অবস্থায় সামনে এসেছে বড় প্রশ্ন, সরকার কি ভর্তুকি দিয়ে এই বাড়তি চাপ সামাল দেবে, নাকি ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বাড়িয়ে তার সমন্বয় করা হবে? এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ প্রসঙ্গে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ফলে আমদানি ব্যয় বেড়েছে, যা সামগ্রিক অর্থনীতিতেও চাপ তৈরি করছে। একই সঙ্গে উন্মুক্ত বাজার থেকেও বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে সরকারকে। এদিকে সংঘাতের মূল প্রভাব এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা থেকে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই উত্তেজনার মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ হয়, ফলে এই পথের যে কোনো বিঘ্ন সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। আর সেই প্রভাবই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ সহ অন্যান্য আমদানি নির্ভর দেশে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে বৈশ্বিক বাজারে অস্থিরতা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, দুইয়ের মাঝে পড়ে কঠিন সিদ্ধান্তের মুখে সরকার। এখন প্রশ্ন একটাই, এই বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কে বহন করবে? সরকারকে ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে, নাকি জ্বালানির দাম বাড়িয়ে সেই চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে? আর যদি দাম বাড়েই, তাহলে কি নতুন করে বাড়বে জীবনযাত্রার ব্যয়, যার প্রভাব পড়বে প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনে? ডেস্ক রিপোর্ট, ঢাকা।